তুমি বেঁচে থাকতে চাও ঈমানটা ছেড়ে দাও। যুবক বলে না না, ঈমান ছাড়তে পারবো না। ও যুবক বল দেখি তোরা কারা ঈমান শিখাইলো? সাধক আগে বলে দিছে যতই বিপদ আসুক আমার নাম বলবা না। কিন্তু ওই যুবক সাধকের নাম বলতে চায় না। হঠাৎ করে ওই যুবককে শাস্তি দেওয়া শুরু করলো, ঈমানের উপরে আক্রমণ করা শুরু করে দিল। আর বললো ঈমান ছেড়ে দাও। কয় না না, ঈমান ছাড়তে পারবো না। ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে। ঈমানওয়ালা যারা মরতে জানে, জীবন দিতে জানে, কিন্তু ঈমান দিতে জানে ঈমান দিতে জানে না। ওই যুবক বলে মরবো, ঈমান দিব না। এবার কই ধর, ওই সাধককেও ধর। সাধককে ধরে আনা হলো। আর ডাক দিয়ে বলে সাধক ঈমান ছেড়ে দে, তোর সঙ্গী যে তার ঈমানটা তুই খায়রা নে, তোরটাও ছেড়ে দে, আমার মন্ত্রীটারেও তুই ফিরাইয়া দে। কই কিছুই করা যাবে না, জীবন দিলে দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলার পরে মন্ত্রীটাকে দইরা করার দিয়ে খণ্ডিত করলো। করার পরে মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সাধককে ধরা হলো। ও সাধক ঈমান ছেড়ে দে। সাধক বলে না না, ঈমান ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব। এই সাধককেও মেরে ফেলা হলো। এবার যুবকের পালা। ও যুবক ঈমান ছাড়বা কিনা বলো? ওই যুবক বলে আমার সাধক আমার চোখের সামনে চলে গেছে, মন্ত্রী চলে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আপনি কি করে ভাবলেন আমি ঈমানটা ছেড়ে দেব? না না, ঈমান ছাড়তে পারবো না, আপনার যা খুশি করেন। এবার যুবককে মারতে চায়। আর কিছু মন্ত্রীরা ডাক দিয়া করে, বাদশাহ শুনেন শুনেন, যেই ব্যক্তিরা আপনি ঘরে লালন পালন করেন, ঘরেই যদি জবাই করে দেন, ঘরেই যদি হত্যা করে দেন, তাহলে এটা মেনে নেওয়া যায় না, এটা কেউ মানতে পারে না। মানুষ বলবে যুবকের ভয়ে আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, এই জন্য বুঝি যুবকটাকে ঘরের ভিতরে আপনি মেরে ফেলেছেন। বাদশা ডাক দিয়া বলেন, ও মন্ত্রীরা বলে কি করা যায়? এবার তারা বলে তার হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে পাহাড়ের উপর থেকে পড়ে মারা যাবে। কেউ যদি বলে কি হয়েছে, আমরা বলবো পাহাড় থেকে পড়ে মরে গেছে। ওই সুন্দর পরামর্শ তোমরা দিলা। এবার ওই যুবকটাকে ধরে পাহাড়ের উপর নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে হাত পা বেঁধে পাহাড় থেকে যখন ছেড়ে দিবে, যুবকটা ডাক দিয়া কয় আল্লাহ। এটা ডাক দেন না ভাই, আল্লাহ। যুবক ডাক দিয়া বলে আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো ক্ষমতা নাই। পাহাড়ের মালিক তুমি, মৃত্যুর মালিক তুমি, বাঁচিয়ে রাখারও মালিক তুমি, সব ক্ষমতা তোমার হাতে। তুমি যদি খুশি হও পাহাড় থেকে পড়ে মরে যাব। ও আল্লাহ, তবে আমার কথা হলো আমি যদি পাহাড় থেকে মরে যাই, ঈমানের কি অবস্থা হবে? ঈমানের দাওয়াতটা কেমনে দেব? ও আল্লাহ, তুমি আমার হয়ে বেঈমানদেরকে তুমি দেখে নিও। যুবকটা যেই মাত্র নাকি আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহকে যখন এই কথা বলতে দেরি হলো, আমার আল্লাহ তাআলা পাহাড়টাকে কাঁপিয়ে দিলেন যুবকটাকে বাঁচাইয়া। বেঈমান যারা যুবককে মারতে গিয়েছিল, আমার আল্লাহ পাহাড় থেকে ফেলে ওই বেঈমান সব কয়টারে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। আমার এই বেঈমানটা মারা গেছে। এই যুবকটা আবার বাদশার সামনে গিয়ে হাজির। কই কি রে, তুই যে মরলে না? আমি তো মরতে পারবো না। কেন কেন তুই মরতে পারবে না? তো আমার লোকগুলি কোথায়? আমি জানি না, তবে এতটুকু জানি আমার রব আমার আল্লাহ তাআলা আমার হইয়া তোমার দলদেরকে বিচার করে দিছে। এবার কই তাই নাকি? আরেক দল কয় না না, এটা মানতে পারি না। ওরে ধরো, সাগরের মধ্যে নিয়ে যাও, হাত পা বাঁধো, সাগরের মাঝখানে নিয়ে নৌকা থেকে ফেলে দিব। আমরা বলবো নৌকা থেকে পড়ে মরে গেছে, পানিতে পড়ে মরে গেছে। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, আমি জানতে চাই সাগর কথা মানে সাগর কথা মানে আল্লাহ। যুবককে ধরলো, হাত পা বেঁধে সাগরের মধ্যে নিয়ে গেল। সাগরের মধ্যে যাওয়ার পরে এবার যেই মাত্র নাকি নৌকা থেকে ফেলে দিবে, ফেলে দেওয়ার পরে যুবক একই কথা, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আমার হইয়া তুমি বিচার করে নিও। ও ভাই, ও যুবক, ওরে প্রত্যন্তরালে আমার মা, ঈমানের কত পার, ঈমানের কত পার। ও